আসসালামু আলাইকুম, মোহসেনা শাওন আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এনটিভি সন্ধ্যার খবরে। দেশি বিদেশি বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে প্রকল্প অনুমোদন প্রক্রিয়া সহজ করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পাশাপাশি দীর্ঘদিন ধরে বন্ধ থাকা সরকারি মিল কলকারখানাগুলোতে আগ্রহী বিনিয়োগকারীদের প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেওয়ারও আহ্বান জানান প্রধানমন্ত্রী। বন্ধ কলকারখানা নিয়ে সচিবালয়ে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মন্ত্রী, প্রতিমন্ত্রী ও সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাদের সাথে বৈঠকে প্রধানমন্ত্রী এসব নির্দেশনা দেন। বিএনপির নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী এসব বন্ধ কলকারখানা চালু করতে চায় সরকার। সরকার দেশে একটি বিনিয়োগ বান্ধব পরিবেশ গড়ে তুলতে চায়। অন্তর্বর্তীকালীন সরকার পুলিশের পোশাক পরিবর্তনের পর বছর না পেরোতেই আবারও পুলিশের পোশাক পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। আজ সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ সাংবাদিকদের 5 আগস্টের পর যেসব দাগী আসামি জামিনে মুক্ত হয়েছে তারা নতুন কোনো অপরাধে জড়িয়ে পড়ে কিনা সে বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক আছে বলেও জানান মন্ত্রী। নজরানা চৌধুরী রিপোর্ট। অন্তর্বর্তীকালীন সরকারের সিদ্ধান্তে 2025 সালেই নতুন পোশাক পায় পুলিশ বাহিনী, কিন্তু বছর না পেরোতেই পুলিশের পোশাকে আবারও পরিবর্তন আসছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী মেট্রোপলিটন এলাকা ও এর বাইরে সারা দেশের পুলিশ আগের পোশাকেই ফিরছে। তবে উভয় ক্ষেত্রেই প্যান্টের রং খাকি হচ্ছে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। পুলিশ বাহিনীর মধ্যে যে বিদ্যমান তাদের পোশাক আছে এটা নিয়ে কেউ সন্তুষ্ট না। এই পোশাকটা আসলে ওয়াইডলি অ্যাকসেপ্টেডও হয় নাই। এই হিসাবে তাদের সাথে আলোচনা করে আমরা বিস্তারিত আলাপ আলোচনা করে এটা একটা গ্রহণযোগ্য পোশাক হিসেবে দিয়েছি। এর আগে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত জাতীয় কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে আলোচনা হয় দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে। 24-এর 5 আগস্টের পর অনেক অপরাধী জামিনে মুক্ত হয়েছে, যেটি আদালতের বিষয়। তবে সেই অপরাধীরা নতুন করে অপরাধে জড়িয়ে পড়ছেন কিনা সে বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক আছে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। 5 আগস্টের পরে অনেক শীর্ষ সন্ত্রাসী এবং অনেক দাগী আসামি জেলখানা থেকে বেরিয়েছে, আমরা তখন লক্ষ্য করেছি। স্বভাবগত অপরাধী বলে অনেকেই চিহ্নিত। তারা সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করবে, অপরাধ সংগঠন করবে, এটা একটা স্বাভাবিকভাবে আমরা ধারণা করতে পারি। আইনানুগভাবে যথাযথ প্রক্রিয়ায় আমরা সবকিছু ব্যবস্থাপনার চেষ্টা করছি। এক্ষেত্রে পুলিশও ব্যতিক্রম নয়। রোহিঙ্গা জনগোষ্ঠীকে কেন্দ্র করে যেন কোনো প্রকার অপরাধ কার্যক্রম পরিচালিত না হয় সে বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর যৌথ টহল পরিচালনা করা হবে বলেও জানান সালাউদ্দিন আহমদ। নজরানা চৌধুরী, এনটিভি নিউজ, ঢাকা। হাওড়ের কৃষকদের আগামী 3 মাসে 7,500 করে টাকা দেওয়া হবে বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিনুর রশিদ। এছাড়া বগুড়ায় বিমানবন্দরের পাশাপাশি ফ্লাইং একাডেমি করার পরিকল্পনার কথা জানিয়েছে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রীরা। সোমবার রাজধানীর ওসমানী মিলনায়তনে জেলা প্রশাসক সম্মেলনে এসব কথা জানান তারা। আরও জানাচ্ছেন ওবায়দুল্লাহ মামুন। বিএনপি সরকার ক্ষমতায় আসার পর প্রথমবারের মতো রাজধানী থেকে জেলা পর্যায়ের সমস্যা, সরকারের লক্ষ্য ও পরিকল্পনা বাস্তবায়নে 8 বিভাগ ও 64 জেলার প্রশাসকদের সাথে মতবিনিময় করেন কৃষি, বাণিজ্য, সড়ক পরিবহন ও সেতু, পরিকল্পনা, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রী, প্রতিমন্ত্রীরা। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে দ্বিতীয় দিনের ডিসি সম্মেলনে প্রথম সেশনে যোগ দিয়ে কৃষিমন্ত্রী বলেন, হাওরের কৃষকদের আগামী 3 মাসে 7,500 করে টাকা দেওয়া হবে। আর বাণিজ্যমন্ত্রী জানান, চলতি বছরই 25টি পাটকল ও 25টি বস্ত্রকল চালুর জন্য বেসরকারি খাতে হস্তান্তর করা হবে। ত্রাণ তহবিল এবং অন্য তহবিল থেকে, দুর্যোগ ব্যবস্থাপনা তহবিল থেকে আমরা একটা অ্যামাউন্ট অফ মানি আমরা ওইটা লিস্ট করা হচ্ছে। এরা সবাইকে সহযোগিতা করব আমরা। এখন যে পরিমাণ ক্ষতি হয়েছে ওইটা পোষায় দেওয়া তো সরকারের পক্ষে সম্ভব হবে না। তবে এই লোকটা যেন মহাবিপদে যেভাবে মানসিক চাপে আছে ওখান থেকে একটু লাঘব করা, সেটা 7,500 টাকা থেকে আস্তে আস্তে আমরা বাড়াবো, উপরের দিকে যাব। সাধারণভাবে সেই মানুষগুলির একটা প্রত্যাশা থাকে যে আমার শিল্পগুলি কবে চালু হবে, কত তাড়াতাড়ি চালু করা সম্ভব, কোনটার সমস্যাটা কি এবং কিভাবে আমরা সেটা সমাধান করতে যাচ্ছি আগামী দিনে। আমরা নতুন ইনভেস্টর
যুক্ত করে, কোনোটার মডার্নাইজেশন করে এই সমস্ত বিষয় তাদের ধারণা দিয়েছি। দিনের শেষ সেশনে অংশ নিয়ে সড়ক ও সেতু পরিবহন মন্ত্রী বলেন, সড়কে চাঁদাবাজি করলে তাদের আইনের আওতায় আনা হবে। আইন শৃঙ্খলা চাঁদাবাজি ওনারা নিয়ন্ত্রণ করেন, নিশ্চয়ই তারা তৎপর আছেন। সড়কে চাঁদাবাজি নিয়ে আমি এর আগে অনেকবার কথা বলেছি, আমি আবারও আপনাদেরকে বলতে চাই, চাঁদাবাজির কোনো সুযোগ নাই। এদিকে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রী প্রতিমন্ত্রী বলেন, দ্রুতই দেশের 8টি অব্যবহৃত বিমানবন্দর চালু করা হবে। উদ্যোগ নেওয়া হয়েছে ঠাকুরগাঁ, তারপরে আমরা বগুড়া, আমরা 7 তারিখে বগুড়া যাচ্ছি দেখার জন্য। ওইখানে আমরাও চাচ্ছি এখানে ওই বগুড়ার তো থাকবে, এয়ারপোর্ট হবে, প্লাস আমরা ফ্লাইং একাডেমিও করতে চাচ্ছি ওইখানে। পরিকল্পনা প্রতিমন্ত্রী বলেন, ডিসিদের পক্ষ থেকে সরকারের প্রকল্পগুলোকে কার্যকর করতে পরিকল্পনা মন্ত্রণালয়ের পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগকে জেলা পর্যায়ে স্থাপনের প্রস্তাব এসেছে। সরকারের সুনির্দিষ্ট পরিকল্পনা আছে এবং সেই পরিকল্পনা বাস্তবায়নের সময়সীমাও এখানে অসীম নয়। 17 সালের প্রকল্প নেওয়া হয়েছে, এখনো সেটা চলমান, কয়েক দফা সংশোধন এবং ব্যয় বৃদ্ধি পাচ্ছে, ব্যয় ব্যতিরেকেও সময়সীমা নির্ধারণ হচ্ছে। এইসব ক্ষেত্রে যে বাধাগুলো হচ্ছে, কেন প্রকল্প যথাসময়ে এবং সাশ্রয়ীভাবে আমাদের বাস্তবায়ন হয় না, সেইগুলো আমরা চিহ্নিত করার চেষ্টা করছি। একই দিন সড়ক, নৌ, শিল্প, বাণিজ্য, কৃষি, অর্থ, বিমানসহ 10টি মন্ত্রণালয় ও 9টি বিভাগের মন্ত্রী ও সচিবদের সাথে মতবিনিময় করেন জেলা প্রশাসক ও বিভাগীয় কমিশনাররা। ওবায়দুল্লাহ মামুন, এনটিভি নিউজ, ঢাকা। গণতন্ত্র ও দেশের স্বার্থ রক্ষায় নবনির্বাচিত নারী সংসদ সদস্যরা ভূমিকা রাখবেন বলে আশা প্রকাশ করেছেন স্থানীয় সরকার মন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আর আইন প্রণয়ন সহ নারীর অধিকার নিয়ে কাজ করতে চান নবনির্বাচিতরা। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে এসব কথা বলেন তারা। রিপোর্ট করছেন জাহিদ রহমান। রাজধানীর জিয়া উদ্যানে শহীদ রাষ্ট্রপতি ও সাবেক প্রধানমন্ত্রীর সমাধিস্থলে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে নিয়ে শ্রদ্ধা নিবেদন করেন নবনির্বাচিত বিএনপির নারী সংসদ সদস্যরা। সঙ্গে ছিলেন জাতীয় সংসদের চিফ হুইপ। শ্রদ্ধা নিবেদন শেষে বিএনপি মহাসচিব আশা করেন গণতন্ত্র ও নারী অগ্রযাত্রায় ভূমিকা রাখবেন তারা। নারী সদস্যরা এখানে শপথ গ্রহণ করেছেন যে তারা বাংলাদেশে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে, জাতীয় সংসদকে কার্যকরী করার ক্ষেত্রে এবং জাতীয় সংসদকে সত্যিকার অর্থেই সকল কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দু পরিণত করতে তারা তাদের ভূমিকা রাখবেন। দল তাদের উপর যে আস্থা রেখেছে, দেশের স্বার্থে তার যথাযথ মর্যাদা রক্ষা করতে চান সংসদ সদস্যরা। আজকে আমরা মনে করি এই দিনটি আমাদের জন্য অত্যন্ত সম্মানজনক এবং গুরুত্বপূর্ণ। মাদক, সন্ত্রাস, যে যার মধ্য দিয়ে আমরা নারীরা, শিশুরা সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছি, তার প্রতি অবশ্যই দৃষ্টি রাখবো। নারীদের সম্মান, নারীদের শিক্ষার ক্ষেত্রে উন্নয়ন, নারীদের কাজের পরিবেশ সেই জায়গাটার জন্য সুন্দর থাকে, সেটা নিয়ে কাজ করা। দলীয় ইস্তেহার ও জুলাই সনদে বিএনপির প্রতিশ্রুতি বাস্তবায়নের অঙ্গীকার ছিল নির্বাচিতদের কণ্ঠে। জাহিদ রহমান, এনটিভি নিউজ, ঢাকা। ট্রাইব্যুনালে সাজাপ্রাপ্ত শেখ হাসিনা সহ পলাতক আসামিদের ফেরত আনতে সংশ্লিষ্ট মন্ত্রণালয় কাজ করছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। বিকেলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পরিদর্শন শেষে একথা বলেন মন্ত্রী। তিনি বলেন, ট্রাইব্যুনালের বর্তমান কাজ নিয়ে কোনো প্রশ্ন নেই। মন্ত্রী জানান, ট্রাইব্যুনালের সমস্যাগুলো তিনি শুনেছেন, সমস্যা সমাধানের চেষ্টা করা হচ্ছে। বলেন, প্রসিকিউশনের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ যাচাই করা হচ্ছে। হাইকোর্টের বিচারকদের বয়স 67 থেকে কমানোর আলোচনা বিবেচনা করা হবে বলেও তিনি জানান। সুপ্রিম কোর্টের আপিল বিভাগে সাংবাদিকদের প্রবেশে বাধা প্রধান বিচারপতির প্রশাসনিক সিদ্ধান্ত, তবে বিষয়টি প্রধান বিচারপতি পুনর্বিবেচনা করবেন বলেও আশা আইনমন্ত্রীর। ভবিষ্যতে আমরা এই বিষয়ে পদক্ষেপ, আমি আমার জায়গা থেকে এখন পর্যন্ত বর্তমান ট্রাইব্যুনালের কার্যক্রম সম্পর্কে প্রশ্ন তোলার মতো কোনো দিক পাইনি। পাইলে নিশ্চয়ই আমরা দেখব। সাবেক প্রধানমন্ত্রী সহ যাদের এর মধ্যে সর্বোচ্চ সাজা হয়ে গেছে, পলাতক আছে, সরকার জানেও তারা ভারতে সহ কোথায় কোথায় আছে, সেই রিপোর্ট আছে, তাদেরকে যেহেতু যারা ভুক্তভোগী তাদের দাবি এগুলো কার্যকর করা, তো সেই ক্ষেত্রে সরকারের এখন পদক্ষেপ কি? এই মানে তাদেরকে ফিরিয়ে আনা, আমাদের সংশ্লিষ্ট মন্ত্রণালয় এটার উপরে কাজ করছেন।
বাজতে শুরু করেছে বিসিবি নির্বাচনের ঘণ্টা। আজ অ্যাডহক কমিটির সভাতে নতুন কাউন্সিলরদের নাম চেয়ে সংশ্লিষ্ট সব জায়গা থেকে আমন্ত্রণ জানানোর সিদ্ধান্ত নিয়েছে তামিম ইকবালরা। এতে করে বিসিবির ৭৭ ক্লাবের সব কাউন্সিলরকে নতুন তালিকা পাঠাতে হবে। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে বিকেল ৩টায় শুরু হয় এই সভা। সভাপতি তামিম ইকবাল সহ অন্য সদস্যরা এ সময় উপস্থিত ছিলেন। এ সভাতে গত বোর্ডের ৩টি আঞ্চলিক ক্রিকেট সংস্থা চট্টগ্রাম, সিলেট এবং বরিশালকে বিলুপ্ত করা হয়েছে। একই সঙ্গে ৩ সদস্যের নির্বাচন কমিশনারের বিষয়টি চূড়ান্ত করা হয়েছে এ সভায়। এই ৩ সদস্যের একজন হবে জাতীয় ক্রীড়া পরিষদ কর্তৃক মনোনীত, অন্য দুজন হবেন বিসিবি মনোনীত। এই ছিল সন্ধ্যার খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভি জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। রাত 10:30টায় রাতের খবর দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।